তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে হন্ডা শাইন এসপি। তো এই বাইকটার যে প্রবলেমটা সেটা হলো এদিকে এসে দেখো, এখানে এই যে চ্যাসিসটা একটু ভালো করে ফলো করো, পুরো একদম চ্যাসিসটা কেটে দুখণ্ড হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পার্টটা আর এই তলার পার্টটা আমরা জোড়া লাগাবো, ওটা ঝালাই করতে হবে, গ্যাস ঝালাই। তো কীভাবে ঝালাইটা করবো অবশ্যই টোটালটাই দেখাবো। তো তার আগে আমরা এই যে লেগ গার্ড আছে, সাইলেন্সার আছে, এগুলো টোটাল খুলে ফেলবো। তো আরেকবার দেখাও আমনুর এখানে কতটা ভয়ঙ্করভাবে এটা কেটে গেছে। এই দেখো, ছেড়ে দাও, এখানে এই দেখো মালটা একদম পুরো। যাই হোক বন্ধুরা, এখন আমাদের এই যে লেগ গার্ডটা আছে ওটা খোলার কাজ চলছে। এই যে আমাদের এখানে একটা মিস্ত্রি আছে, এই যে এই ভাইটা খুব ভালো কাজ করে। এগুলো খোলার মূল কারণ হলো যাতে ঝালাইটা করতে সুবিধা হয়, রাউন্ডে যাতে ঝালাইটা করা যেতে পারে সামনে পিছনে, সেই জন্য এগুলো খোলা হচ্ছে। আর এই যেটি দেখতে পাচ্ছ এখানে ট্যাঙ্কি আছে, পুরো সাইলেন্সার আছে, টোটাল সবটাই খোলা হবে। এগুলো গ্যারেজ থেকে খুলে নিচ্ছে একটাই কারণ, আমরা যেখানে ঝালাইটা করতে যাব, যে দাদুটা ঝালাইটা করবে খুব নামকরা ঝালাইদার, আর ঝালাই করার দিক থেকে যথেষ্ট পরিমাণে তার একটা সুনাম আছে। সেই দাদুর নাম হলো পুলিন দাদু। তো আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব। তো সেখানে তো কোনো রেসপত্র তেমন নেই, ওই জন্য আমরা গ্যারেজ থেকে এগুলো সব খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই যে লেগ গার্ডের যে নাট বল্টটা আছে, ওগুলো অনেক দিন ধরে খোলা পড়েনি, তো জং ধরেছিল। এই লেগ গার্ডটা দেখো আমরা টেনে বাইরে বের করে ফেলছি। এই যে লেগ গার্ডটা আমাদের খোলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এটা খুব একটা সেফটি জিনিস। লেগ গার্ডটা অবশ্যই আমাদের পাটাকে অনেকটা সুরক্ষিত রাখে গাড়ি চালানোর সময়। বাইরে থেকে কোনো একটা বাইক বা কোনো যানবাহন যদি সামনে এসে ধাক্কা মারে, তো অবশ্যই আমাদের পাটাকে সুরক্ষিত রাখে এই যে লেগ গার্ড। তো চলো, লেগ গার্ডটা খোলার পরে আমরা এই যে এখানে দেখতেই পাচ্ছ সাইলেন্সার আছে, তো এই সাইলেন্সারের নাট বোল্ট দুটো খুলে নিচ্ছি। আর এই পেছনে আরেকটা নাট বোল্ট আছে, ওটাও খুলে ফেলছি। পুরো সাইলেন্সারটা আমরা খুলে গ্যারেজে রেখে দেবো। তো নাট বোল্টটা একটু জং ধরা ছিল, ওই জন্য খুলছিল না বলে আমরা একটু অয়েল দিয়ে নিলাম এখানে। তো অয়েল দেওয়ার পরে নাট বোল্টটা খুব ইজিলি খুলে যাচ্ছে। তো এটা খোলার পরে সাইলেন্সারটা অবশ্যই গ্যারেজে আমরা রেখে দেবো। তারপরে আমরা একটা ছোট একটা কৌটো নেব, যে কৌটোর ভিতরে বেশ কিছুটা পেট্রোল নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, যেখানে আমরা এই যে চ্যাসিসটা আছে ঝালাই করার জন্য যাব। সেই দাদুর নাম পুলিন দাদু। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা দাদা বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে চলে এসছে। ও বলছিল যে গরমে একটুখানি মাথা ঠান্ডা করে ফেল আইসক্রিমটা খেয়ে। তো আইসক্রিমটা আমি খেয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, সব কিছুই হলো। এখন এই যে আমাদের এখানে ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কিটা আমরা খুলে ফেলবো। এখানে 12 নম্বরে একটা নাট বোল্ট দিয়ে আটকানো আছে ট্যাঙ্কিটা। তো গুটি হ্যান্ডেলের সাহায্যে ওটা খুলে ফেললাম। খোলার পরে ট্যাঙ্কির নিচে যে পাইপগুলো থাকে আর একটা পেট্রোল ফিউলের জ্যাক থাকে, সেটাও খুলে ফেললাম। তো আমাদের ওই যে হ্যান্ডেলে দেখতে পাচ্ছ একটা কৌটো, তার সাথে একটা পাইপ লাগানো আছে। ওই কৌটোর ভিতরে পেট্রোল ভরে আমরা গাড়িটা নিয়ে যাব ঝালাই করতে। তো এখানে সমস্ত কিছু খোলাখুলি যা ছিল সব কমপ্লিট। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ঝালাই করতে। তো বন্ধুরা, চলে আসলাম ঝালাই করতে। যে ঝালাইয়ের দোকানটা ছিল, এই জায়গাটার নাম হলো ডাকবাংলো। তো এখানে যে দাদুটা কাজ করে, এই যে দেখতে পাচ্ছ ঘর থেকে বেরিয়ে আসছে, এই আমাদের দাদু পুলিন দাদু। এনার যথেষ্ট পরিমাণে একটা সুনাম আছে। এই দাদু যে সমস্ত ঝালাইগুলো একবার করে, তো অত সহজে সেখান থেকে সেই ঝালাইটা আর নষ্ট হয় না।
সেই জন্য এই দাদুর একটা ব্যাপক পরিমাণে সুনাম আছে। তো চলো এখন দাদু এখানে ঝালাই করছে, তো দেখা যাক। তো এখানে দাদু তো ঝালাই করছে। আর একটা কথা বলে দিই, এই দাদুর মাথা একটু গরম আছে। অবশ্যই দাদুকে কাজটা আগে একবার বুঝিয়ে দিতে হবে, তো তারপরে আর কোনো কথা বলা যাবে না। কেননা দাদু একটু উল্টোপাল্টা কথা বললেই রেগে যায়। কাজটা একবার বুঝিয়ে দেওয়ার পরে আর কোনো কথা বললে হবে না। তো দাদুর মতন কাজ করতে দিতে হবে, কাজ অবশ্যই ভালো করবে। তো দাদু এখানে ঝালাই তো করছে, ততক্ষণ তোমরা আমার এই যে চ্যানেলটি আছে বাইক মডিফিকেশন 10, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হয়। তো ঝালাই করা এখন শেষের দিকে, তো ঝালাই করা হয়ে গেলে সেটাও দেখিয়ে দেবো ফিনিশিংটা কেমন আসে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে দাদু যে ঝালাইটি করছে সেই ঝালাইটি কত নিখুঁতভাবে করছে। আর দাদুর কাজের একটা ফিনিশিংই আলাদা, ওই জন্য দাদুর এত সুনাম। তোমাদেরকে অবশ্যই বলে দিই, দাদুর ঝালাইয়ের এত সুনাম হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো দাদু যখন ঝালাই করে পুরো একদম মালটা গালিয়ে গালিয়ে একদম পুরো সেট করে ফেলে। এত পরিমাণে হিট দেয়, হিট দিয়ে পুরো গালিয়ে ফেলে, যে সমস্ত বডির পার্টস থাকে পুরো গালিয়ে গালিয়ে একদম সেট করে দেয়। যাই হোক বন্ধুরা, দাদুর ঝালাই এখন শেষ মুহূর্তে, তো ঝালাই কমপ্লিট হয়ে গেল। তোমরা এখানে শুধু একটু খেয়াল করে দেখো ফিনিশিংটা, কত সুন্দর ফিনিশিংটা দিয়েছে দাদু। ভিডিওটি আর বেশি লম্বা করব না, তো বাইকটি নিয়ে চলে আসলাম গ্যারেজে, সব কিছু ফিটিং করে ফেললাম। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা বাই বাই।